রোদ্দুরবিহীন মেঘলা আকাশ, গন্তব্য বহুদূর। বেরিয়ে পড়লাম কর্তাগিন্নি অজানা এক নতুন ঠিকানায়। এ এক নতুন সূচনা, বসন্তে বর্ষার আবির্ভাব। কালো হয়েছে হালকা বৃষ্টি, এখনো হবে তাই মনে হয় এখন দেখে। ওয়েদার ভারী মিষ্টি। এ এক 10 বছর আগের কথা। হ্যালো, আমি মোম। বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রোজ দিন রান্না খাওয়া সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের দিনটা আমার জন্য একটু বেশি হলেও স্পেশাল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু অন্যরকমভাবে শেয়ার করা যাক। এখন আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। ওই 30 কিলোমিটার মতো এসছি। মাঝখানে বসন্তকালে বর্ষার মতো ওয়েদার, কিন্তু গরম প্রচণ্ড। ডুগু কিন্তু স্কুল থেকে পড়াশোনা করে তারপর চান করে খেয়ে সোজা আমাদের সঙ্গে এসছে। ও আবার একটা লম্বা কিন্তু ঘুম দিয়ে নিয়েছে। আর বরমশাই কিন্তু আজকে অনেকখানি খুশি, কারণ একটাই নতুন গাড়ি নিয়ে বেরিয়েছে। ওই যে জন্মদিনের দিন যেই বাইকটা নিল ওটাই। ভাবলাম তোমাদের সঙ্গে 10 বছর আগের আমার জীবনটা একটু শেয়ার করা যাক। ওই রকম একটা দিন। তখন দুজন একদম ছোটোখাটো ছিলাম, একদম অল্প বয়স, সত্য দুজন দুজনের হাতটা ধরেছি। ওই রকম একটা দিন আজকে বলতে গেলে। বিয়ের আগের দিনের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেদিন আমরা বিয়ে করব ঠিক তার আগের দিন আমরা এইভাবেই বেরিয়েছিলাম। দুজন বাইকে অনেকখানি ভবিষ্যৎ প্ল্যানিং, কি করব কাল, এই মুহূর্তে আমরা গিয়ে কি করতে পারি, বিয়ে করব কি করব না, কোথায় যাব, এই সব ব্যাপারে আলোচনা করছিলাম। ঠিক আজকেও না, হতে পারে ডুগ্গু আজকে আমাদের মাঝে আছে, কিন্তু ওই রকম কাল কি করব, পরশু কি করব, দুজনের ভুল ত্রুটি ওই সব আলোচনা করতে করতে না বাইকে যাচ্ছিলাম। অনেকখানেই চলে এসেছি, সামান্য কিছুটা পথ বাকি, তাও বলতে গেলে এখনো 1 ঘন্টার পথ বাকি। আজকের দিনে দাঁড়িয়ে ওই দিনগুলোর কথা না খুব মনে পড়ছে। আমরা যখন বিয়ে করি, বিয়ের ঠিক 2 মাস পরে আমরা দুজন হায়দ্রাবাদে থাকতাম। হায়দ্রাবাদে আমরা কিন্তু রোজ দিন রাতের বেলা লং ড্রাইভে বেরাতাম। আর হায়দ্রাবাদের মনোরম পরিবেশ নিয়ে তো যারা যারা ওই সিটির সম্বন্ধে জানো, কিছু বলার নেই, এত ভালো ওয়েদার। আর আমরা গুছিয়ে প্রেম করতাম। আমরা দুজন একটা জিনিসই জানতাম, যে দুজন দুজনকে অফুরন্ত ভালোবাসবো, যেন আমাদের মাঝখানে কেউ না আসে। ওইভাবেই আমরা জীবন দিন কাটাতাম। আর লং ড্রাইভ মানে কতটা এনার্জেটিক একটা ডে, সেটা তো আমরা জানবেই যারা কাপল। আর এখনও সেরকম একটা দিন, যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না, একমাত্র তারাই বুঝবে এই জিনিসটা, হাজব্যান্ড বাড়িতে এলে প্রতিটা দিন তার কাছে কতটা স্পেশাল। তার মাঝে কিন্তু একটা কথা বলি, স্পেশাল হোক যাই হোক, ঝগড়া ছাড়া কিন্তু কোনো দিনই কাটে না। অবশ্য ওই ঝগড়াটা সবসময় আমার দিক থেকেই থাকে। যতই কমপ্লেন করার থাকে, অভিমান থাকে, সবটাই আমার দিক থেকে। ও কখনো ঝগড়াও করে না, কিছু করে না। ও সবসময় ঠান্ডা মাথার মানুষ। আমি যাই বলি, যাই করি, ও চুপচাপ মেনে নেয়, জানে একটু পরে মাথা ঠান্ডা হয়ে যাবে, ওই রকম। আমরা হায়দ্রাবাদে না রাত 12টার সময়, পৌনে 1টার সময়, এরকম সময় লং ড্রাইভে দুজন বেরাতাম। তখন মাঝ রাস্তায় আইসক্রিমটাই শুধু খেতে পেতাম, আর কিছুই পেতাম না। আইসক্রিম খেতাম আর একটু দুজন দুজনের মতো টাইম কাটিয়ে বাড়ি ফিরে আসতাম। এটা কিন্তু আমাদের রোজকার রুটিন ছিল। তারপর যে দিনগুলো কখন কিভাবে হারিয়ে গেল, সে আর কিছু বলার নেই। সময়ের সাথে সাথে না সব কিছু পাল্টে যায়, শুধু মানুষগুলোই থেকে যায় আর স্মৃতিগুলো মনে থাকে। তাই আজকে এমন একটা দিনে না, আমি যখন ওইরকমভাবে এতটা দূর তো কখনো বাইকে আমরা বেরোই না, আজকে বেরিয়েছি বলে না ওই রকম দিনগুলো খুব মনে পড়ছিল। আর দুজন কিন্তু ওই গল্পগুলো করতে করতেও আসছিলাম। এদিকে কিন্তু আমরা গন্তব্যে এসে পৌঁছেও গেছি। আমরা এসেছি আজকে হলদিয়া সিটি সেন্টারে মুভি দেখবো, শয়তান মুভি দেখবো। মুভি রিভিউটা নেক্সট পার্টে তোমরা পাবে মুভি দেখার পরে। অবশ্য এটা নন্দকুমার থেকে অনেকখানি আসতে হয়। আমার মনে হয় নন্দকুমার থেকে কলকাতা গেলে আমাদের জন্য বেটার হতো। অতখানি রাস্তা হবে না, গুগল ম্যাপ তো দেখেছিলাম কিন্তু আইডিয়া করিনি। আমরা ভেবেছিলাম এখানে আরও কিছুটা সময় থাকবো, হলদিয়া ডগে কাটাবো,
নাইট স্টে করবো, ওই রকম কিছু প্ল্যানিংয়ে আমরা বেরিয়েছিলাম। আর আমার জন্য আজকের দিনটা না একটু ভয়ানক হতে চলেছে। কারণটা কি বলো তো, এই যে পুচকেটাকে আমি নিয়ে এসেছি আজকে, ও কিন্তু আজকে ফার্স্ট মুভি দেখবে হলে গিয়ে। এতটা টাইম ও বসে থাকবে কিনা ওই ভেবেই আমার ভয় করছে। চলো মুভিটা দেখি, তারপর শপিং করে নেক্সট পার্টে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। হলদিয়ার এই সিটি সেন্টারটা না অনেক বড়, অনেকখানি বড় এরিয়া নিয়ে, আর ভেতরে প্রচুর বড় বড় গাছ লাগানো আছে, অনেক বসার আড্ডা দেওয়ারও জায়গা আছে। অবশ্য এখন বেজে গেছে 4:15, আমাদের আসতে না প্রায় 3 ঘন্টা লেগেছে বাড়ি থেকে। অনেকখানি রাস্তা আসতে হয়েছে, রায়েরও খুব কষ্ট হয়ে গেছে, ফার্স্ট টাইম ও এতখানি রাস্তা গাড়ি চালিয়ে এলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে পারলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। টাটা।